আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সময় অনেক শর্ট, আমার একটু বেশি ব্যস্ত আছি, সো যত দ্রুত সম্ভব ভিডিওটা শেষ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আমি একটু ক্লিয়ারও করি নাই, যেহেতু জায়গাগুলো একটু ক্লিয়ার করে দিই আগে, জিনিসগুলো একটু একটু আমি ক্লিয়ার করে দিই জায়গাগুলো। এইগুলা এইগুলা রিসেন্ট ডিমান্ড আছে থাকুক, এইগুলা ক্লিয়ার করে দিই। ওকে, সো শুরুতে যে বিষয়টার দিকে আমার একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মার্কেট অল টাইম হাইয়ে আছে। ওকে ওকে, তো প্রথমে আমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, মার্কেট কিসে আছে এখন? অল টাইম হাই। একদম যদি জুম আউট করি তাহলে ইজিলি ক্লিয়ারলি দেখতে পারতেছি মার্কেট আছে একদম অল টাইম হাইয়ের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, আর মার্কেট অল টাইম হাইয়ের মধ্যে থাকলে মেইনলি কিভাবে, কোন সাইকোলজিতে ট্রেড করা লাগে বা কোন কোন বিষয়ের দিকে বেশি খেয়াল রাখা লাগে, এই বিষয়গুলো কিন্তু আমি অলরেডি ভিডিও বানাইছি, ইভেন আপলোড দিয়েছি বড় চ্যানেল যেটা আছে ফরেক্স ট্রেডার ভিডিওটার ভিতরে, ঠিক আছে? অল টাইম হাইয়ের সাথে কিভাবে মার্কেটে কাজ করা লাগে বা করতে হয় ওই সাইকোলজিগুলো সম্পর্কে। ওকে, সো বর্তমানে আমি যদি জাস্ট যেই রিসেন্ট মার্কেটটা আছে, হ্যাঁ, এই রিসেন্ট মার্কেটের দিকেই তাকাই, আছে অল টাইম হাই, ঠিক আছে, আছে অল টাইম হাই, বাট ওই অল টাইম হাইয়ে কতটুকু কন্টিনিউ করব সেটা আমরা কেউ জানি না বা কেউ বলতে পারবো না। কারণ আমি বলছি যে আমরা জাস্ট একটা আনুমানিক আইডিয়া করি, এইভাবে ফিবোনাচিগুলো টানমান দিয়া কিছু লেভেল বার করি, একটা আইডিয়া থাকে যে এই ইউনিক লেভেলগুলো পর্যন্ত মার্কেট আসতে পারে। ইভেন বর্তমানে কিন্তু মার্কেট অল টাইম হাইয়ের মধ্যে আছে, ঠিক আছে? ওকে, আর অল টাইম হাইয়ের যে সাইকোলজি আমি বুঝাইছিলাম এর আগে, অল টাইম হাইয়ে মার্কেটটা দৌড়ানোর সময় আমগরে কি দেয়, প্রত্যেকটা ব্রেকআউটের পর আমগরে ডিমান্ডগুলো দিয়া দেয়, বা লাস্ট যে বায়ারগুলো যে জায়গা পর্যন্ত আছে, বা ওর যে একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারাল ওয়েতে ওই কীভাবে যাইতে পারে, ঠিক আছে? সো ওই স্ট্রাকচারাল ওয়ে যদি আমরা এখন ফলো করি এই জায়গায়, তাহলে আমরা বর্তমানে অল টাইম হাই নিয়ে কাজ করতে অনেকটা ইজি হবে আমগর লেগে আর কি। সো তার আগে আমি একটা কাজ করি, আমি একটু মান্থলি ক্যান্ডেলের ভিতরে যাই, একটু বিষয়গুলো একটা নজর আমি দেখে আসি, তারপরে আমি বলতেছি কী করা লাগবো না করা লাগবো বা কী বিষয় না কী আসে বিষয়, ওইগুলো নিয়ে বলবো, ঠিক আছে? সো আমি একটু মান্থলি ক্যান্ডেলটা চেক করি। আর মান্থলি ক্যান্ডেলটা কমপ্লিট হইতে আর আছে মাত্র কয়দিন? 3 দিন। 3 দিন 5 ঘন্টা আছে, তাই না? আচ্ছা, আর আমার ক্যান্ডেল স্টিকের সাইকোলজি অনুসারে আমি একটা জিনিস বলছিলাম যে যখনই একটা ক্যান্ডেল ক্লোজ হয়, ঠিক আছে, তার আগে আমার ক্যান্ডেল স্টিকের সাইকোলজিটা জানার একটু বেশি দরকার। ক্যান্ডেল স্টিকের সাইকোলজি অনুসারে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে, ধরেন এইখানে ওপেন হয়েছে ক্যান্ডেলটাকে, দেন যদি মার্কেটটা মানে বুলিশে যাওয়ার থাকে তাহলে ক্যান্ডেল ট্রাই করে ম্যাক্সিমাম টাইম অ্যারাউন্ড 90%, 99% টাইম আগে একটা লো ক্রিয়েট করে, দেন আস্তে আস্তে আবার হাইয়ের দিকে যাইয়া একটা হাই ক্রিয়েট করে, ঠিক আছে, একদম একটা হাই ক্রিয়েট করে, কিন্তু ক্লোজ হয় কোথায় কোথায় এসে নিচে কোনো একটা জায়গায় এসে ক্লোজ হয়, ঠিক আছে? তার মানে কি, একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পরে যদি বুলিশ ক্যান্ডেল হওয়ার ইচ্ছা থাকে তাহলে একটা লো ক্রিয়েট করে, দেন আবার যেখানে ওপেন হয়েছিল তার উপরে যায় তো ক্লোজ হয়ই, কিন্তু ক্লোজ হওয়ার আগে একটা হাই ক্রিয়েট করে, দেন হচ্ছে কোনো একটা নিচের কোনো একটা জায়গায় এসে ক্লোজিং হয়। সেম ওই সাইকোলজিতে যেহেতু এটা একটা বুলিশ ক্যান্ডেল, ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এইখানে, ঠিক আছে, বাট আগে একটা সেল আইসা দেন যেখানে ওপেন হয়েছিল সেটার উপরে তো ক্লোজ হয়েছে হয়েছেই, এখন সরি এখনও ক্লোজ হয় না, এটা সাইকোলজি অনুসারে এখনও কন্টিনিউয়াস অবস্থায় আছে। সো আমরা কি জানি, এখন একটা হাই ক্রিয়েট করবো হয়, দেন ওই হাইয়ের একটু হইলেও নিচে বা কোনো একটা জায়গায় ক্লোজ করবো, অ্যারাউন্ড এই সাইকোলজি ও 99% টাইম, 99% ফলো করে। তাহলে ওই হিসাবে যেহেতু আর আছে 3 দিনের মতো আমরা দেখতেছি মান্থলি ক্যান্ডেলটা, ঠিক আছে, এই জন্যই আমি বলি যে ক্যান্ডেল ক্লোজিং অনেক ইম্পর্টেন্ট। আর কোন ক্যান্ডেল কখন ক্লোজ হইব, বিশেষ করে বড় টাইম ফ্রেমের যতগুলো ক্যান্ডেল ক্লোজিং হয় ওইগুলো সম্পর্কে ধারণা রাখা বেশি ইম্পর্টেন্ট। যেহেতু এখন মান্থলি ক্যান্ডেলই ক্লোজ হইতে পারে কিন্তু আমার মার্কেট আছে অল টাইম হাইয়ের মধ্যে, তার মানে এটা বুঝতে হবে আমার কাছে অলরেডি মার্কেটের অল টাইম হাই, আমরা মার্কেটে আসি। এখন যদি মার্কেটে সেল আসতে হয় তাহলে আমাকে টার্গেট কি? দেন হচ্ছে আমরা যেহেতু মার্কেটের অল টাইম হাইয়ের মধ্যে আসি, ঠিক আছে, অল টাইম হাইয়ের মধ্যে আসি, অল টাইম হাইয়ে কাজ করতে গেলে আবার কি সাইকোলজি আমি সেটা শিখাইছি। সো ওই দুইটার থেকে একটা জিনিসই পাই, ওর রিসেন্ট ডিমান্ড কে কে আছে বা স্ট্রাকচারাল ওয়েতে কোন কোন সুইংয়ের লোগুলো আছে, যেগুলার ভাঙলে ওই দেখাইতে পারে যে একটা ভালো সেলিং আসতে পারে, স্ট্রাকচারাল ব্রেকআউটের সেলিং বা ক্যারেক্টার শিফটিংয়ের সেলিং, অথবা ওই স্ট্রাকচারের লাস্ট যে বেস পয়েন্ট আছে, ঠিক আছে, লাস্ট যে বেস পয়েন্ট আছে বা একদম মেইন ডিমান্ড আছে, ওইটার থেকে কি মার্কেট আবার রিজেক্ট করে পুশ আসে, বাইং পুশ আসে কিনা,
ঠিক আছে, তাহলে এই মেইন ডিমান্ড থেকে বাইং পুশটা কখন আসবো? এই 3 দিন পরে যখন নতুন আরেকটা ক্যান্ডেল স্টার্ট হইব, তখন একটা হাই পসিবিলিটি আছে মার্কেট ওই বেস লেভেল থেকে একটা ভালো একটা সাপোর্ট নিয়ে হয়তো বা বুলিশ একটা মুভ দিব, নয়তো বা এই যে বর্তমানে যে সিচুয়েশন করছে এই সিচুয়েশনই মার্কেটটা একদম একটা স্ট্রাকচার ভাঙ্গা স্ট্রাকচারাল শিফট দেখাইবো, পরের ক্যান্ডেল ওপেন হয়ে একটু মার্কেট উপরের দিকে যাইয়া হাই ক্রিয়েট করে দেন হচ্ছে ডাইরেক্টলি সেলিং ক্যান্ডেল দিকে যাবো, মানে লো ক্রিয়েট করার জন্য। এরকম সাইকোলজি আমি জানি না কথাগুলো মানে কে কতটুকু বুঝছে, বাট যারা ক্যান্ডেলস্টিকের সাইকোলজি আমি যে ভিডিও দিছি ওইগুলোর উপরে কাজ করছে বা মোটামুটিও প্র্যাকটিস করছে, ওরাই কথাগুলো বুঝবো। আর এই জন্য আমি একটু মান্থলি ক্যান্ডেল আইসা এই জিনিসটা নিয়ে আলোচনা করলাম। সো দুনিয়ার সবাই অল টাইম হাই দেখবো, ইভেন আমিও অল টাইম হাইয়ের দিকে মার্কেটারে দেখবো, কিন্তু আমার মাথায় বাকি অ্যারাউন্ড 99% ট্রেডারের চাইতেও একটু আলাদা সাইকোলজি থাকবো। মানে কি, আমি 1% হিসাবে একটা সাইকোলজি আমার মাথায় রাখতে হবে অল টাইম, যে অলরেডি মার্কেট ক্লোজিং হইতে বা মান্থলি ক্যান্ডেলটা ক্লোজিং হইতে আছে 3 দিন। এই 3 দিনের ভিতরে ওই যদি এরকম কোনো সিমটম দেখায় যে অল টাইম হাইয়ে তো আছে বাট ভালো একটা সেলিং উইকনেস দেখাইতেছে, ওই সেলিংটা কন্টিনিউ করে ধরার ট্রাই করবো। ওই সেলিংটা মোটামুটি ভালো একটা সেল আসবো, ওই সেলটা ধরতে পারলে যথেষ্ট ভালো একটা প্রফিট জেনারেট করা যাইতে পারে। অথবা এই যে 3 দিন আছে, এই 3 দিন মার্কেটটা ঠিক আছে এনি টাইম বুলিশে তো যাইতেছে অল টাইম হাইয়ে, বাট এনি টাইম একটা সেল দিয়ে দিতে পারে। কেন সেলটা দিতে পারে? এই যে ক্যান্ডেল ক্লোজিংয়ের সেল। ইভেন প্রত্যেকটা ইয়ার ভিতরে এটা করছে, গত সপ্তাহে এটা একটু কমই করছে, 100-200 পিপসের আশেপাশে করছিল মেবি গত মাসে, সরি। দেন হচ্ছে তার আগের মাসে তো মানে কোয়া হিসাবই নাই, এত বড় সেলিংটা দিছিল, কিন্তু এটা এই সেলিংটা আবার অনেকদিন টাইম লাগাইছিল। দেন এর আগেরটায় 100-150 পিপসের মতো সেল আসছিল, এটা ম্যাটার করে না, আর এর আগেরগুলো তো কথাই নেই। সো এখন যেহেতু ওইভাবে একদম অল টাইম হাই করছে, যেমন এইদিকে একটা অল টাইম হাই করার পরে ওইটা এই যে এইদিকে যেমন একটা অল টাইম হাই করার পরে এই যে লম্বা টাইম ঘটনাগুলো করছে সেম, এই যে অল টাইম হাই একটা করছে এটারে ব্রেকআউট কইরা, এই অল টাইম হাই ব্রেক করার পরেই মার্কেট কী করছে, একটা লম্বা টাইম সেলিং দিছে, দেখাইছে। মান্থলি ক্যান্ডেলের হিসাব করতেছি, অনেকের কাছে এগুলো আজে রাখতে পারে, বাট কিছু করার নাই। সো ওই হিসাবেও এখন এই মান্থলি ক্যান্ডেলটা যদি একজ্যাক্ট এইটার মতো পাওয়ারফুল ক্লোজ হয়, মানে যেই দিন মার্কেট ক্লোজ হইব তার আগে যদি খালি 150 থেকে ধরেন যে 200 পিপস বা 200 থেকে 250 পিপসের মতো সেলিং আসেও, তার মানে কি এমন পাওয়ারফুল ক্যান্ডেল হইলো, তারপরে একটা পসিবিলিটি থেকে যায় পরের ক্যান্ডেলটা আবার ওপেনিং হইয়া হালকা পাতলা একটু সেল দেখায়া ভালো একটা বুলিশ মুভ দিব। দেন পরের মান্থলি ক্যান্ডেলের ভিতরে এইখানে যে রেঞ্জিংটা করছে মার্কেট, সেম ওই রেঞ্জিংটা করলো এই পরের ক্যান্ডেলে, মানে আর 1-2 মাসের ভিতরে। হইতে পারে না? হইতেই পারে। আর পাশাপাশি ডিসেম্বরের দিকে সব হিসাব ক্লোজ হয় মার্কেটের, সো কিছু করার নাই। ওই হিসাবেও মোটামুটি একটা হালকা পাতলা এলো সেলিং দেখান কথা ছিল, সেলিং দেখানের। সো দেখা যাক কী করা যায়। ওকে, আশা করি মোটামুটি মান্থলি ক্যান্ডেল কেন নিয়ে আসছে আমি সেটা বুঝাইতে পারছি। যতই অল টাইম হাইয়ে মার্কেট থাকুক না কেন, যদি অ্যাগ্রেসিভ কোনো সেল দেখতে পাই আমরা, তাহলে এতটুকু ঠান্ডা মাথায় থাকতে হবে যে ওই সেলটার রেসপেক্ট দিতে হইব, কারণ ক্যান্ডেল ক্লোজিং হইব। ইভেন ওই সেলটা খালি রেসপেক্ট কেন দিতে হইব, ধরেন যে মার্কেটটা অল টাইম হাই আসতে আসতে এরটুক আসছে, আমি সাইকোলজিটা বুঝাইতেছি এটার, এরটুক আসছে, বডি এতটুকুই আছে, ঠিক আছে। এখন এই চাইব কি একদিন আছে, লাস্টের 1 দিন বা 2 দিন আছে, ফুট করে মার্কেট এত বড় একটা সেল দিল, তখন এই সেলটার আমার রেসপেক্ট করতে হইব। দেন এই ক্যান্ডেলটা ক্লোজ, এই সেলটা কেন রেসপেক্ট করতে হইব, এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে যেহেতু মার্কেট ফুল বুলিশ, অল টাইম হাইয়ের বুলিশ, বুঝতে হবে জিনিসটা, অল টাইম হাইয়ের বুলিশ। তো এই সেলটাই খালি সেল না, এই যে সেলটা আসছে এইখান পর্যন্ত আইসা হাই ক্রিয়েট কইরা এইদিকে আইসাই ধরেন যে ক্লোজটা দিল, ঠিক আছে, এইখানে ক্লোজ দিল, পরের ক্যান্ডেল সাথে সাথে এখানে ওপেন হয়েছে। সো এইখানে তো অলরেডি একটা সেল আসছেই, দেন পরের ক্যান্ডেল যেহেতু অল টাইম মার্কেট হাই, পরের ক্যান্ডেল ওপেন হওয়ার সাথে সাথে মার্কেটটা আবার একটা সেল দিব, ওই সেলটারে তারপরে যেখানে ওপেন হয়েছিল সেইটারে ব্রেকআউট করে দেন হইতেছে কি একটা বুলিশ ক্যান্ডেলের দিকে মুভ করার জন্য। সো সেল এইখানেও একটা আসবো, সেল এইখানেও একটা আসবো। সো এই সেলটার এই জন্য বলছি রেসপেক্ট করতে হইব, যদি এনি বাই চান্স আমরা পাই ওই সেলটা, ঠিক আছে। এরকম যখন অনেক হাই মোমেন্টামে মার্কেট থাকে, তখন এই সেলটা একটু কম আসে। যেমন এইখানে আমি একটু মেজারমেন্ট করে দেখাই দিই জিনিসটা, এইখান থেকে যে লাস্ট একটু হাইয়ের পরে একটু আসছিল অল টাইম হাইয়ের পরে এই সেলটা দিছে একটু পর্যন্ত 400 পিপসের সেল, ঠিক আছে। তাহলে এই সেলটা একটু দেখেন, এইখানে 400 পিপসের সেল আসছে, এই 400 পিপসের সেল কমপ্লিট হইয়া যখন আবার এই ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে, তখন আবার সাথে সাথে এই ক্যান্ডেলও কত পিপসের সেল আসছিল, এই ক্যান্ডেলে 500 পিপসের সেল আসছিল। তাহলে বুঝতেছেন এই ক্যান্ডেলটা এতটুকু হাই করার পরে এইখানে দিছে 400 পিপসের সেল। কেন আমি এত বড় বড় ট্রেড ধরতে পারি মার্কেটে, আমার কেন এত বড় বড় রিস্ক টু রেওয়ার্ড রেশিও হয়? আমার সাইকোলজি অনেক ডিফারেন্ট,
আমি বড় টাইম ফ্রেম লইয়া নাচানাচি বেশি করি, এর লাগে আমার টার্গেটও হেভি বড় বড়ই হয়, আশা করি বুঝাইতে পারছি। সো এই ক্যান্ডেলটা আবার সাথে সাথে স্টার্ট হয়ে এইখানে দিছে 500 পিপসের সেল, কিন্তু মার্কেট কিন্তু ছিল মারাত্মক বুলিশ, দেখছেন? সো এই কথাটাই বলতেছিলাম, এখানে ওপেন হয়ে এই 500 পিপসের সেল দিয়ে তারপরে যেখানে ওপেন হয়েছিল তার উপরে যে মার্কেট পুরা হরণ তরণ শুরু করে দিছে। ইভেন এখনও এটাই হইতে পারে, এই যে এনি টাইম, ইভেন ধরেন যে এখানে 200 পিপসেরই সেল দিল, এত না দিল, কিন্তু পরের ক্যান্ডেল যে স্টার্ট হইব ওইটা তো ধরেন যে 400 পিপসের সেল দিয়ে দিল, তাহলে 200 আর 400 কত হয়? 600 পিপসের সেল টোটাল। এই জিনিসগুলো কেউ মাথায় নেয় না, তো এইগুলা কেউ বলবো না। আমি দেখি নাই আমার পুরো ট্রেডিংয়ের কেরিয়ারে আমি দেখি নাই এখন পর্যন্ত কেউ এইসব নিয়ে কথা বলতে, আমি দেখি নাই। সো এই জন্য আমি এইগুলা কই, আমি অনেক ডিফারেন্ট, আর আমার নলেজগুলো যারা ডিফারেন্ট ওয়েতে অর্জন করতে পারবো বা নিতে পারবো, ওরা একটা সময় পরে হয়তো বা টাইম লাগবো, ওরা একটা সময় পরে এমন লেভেলে যাইবো যা ওরা নিজেরা কোনোদিন কল্পনা করে নাই। ওকে, যাই হোক, এখন যে বর্তমানের সিচুয়েশন বা কন্ডিশন আছে ওই সিচুয়েশন অনুসারে বর্তমানের অল টাইম হাই হচ্ছে এইটা, তাই না? আচ্ছা, এবার আর কিছু জিনিস দেখে আসতে হবে আমার এই জায়গায়। লাস্ট কার থেকে বাড়াইছিল, ওর থেকে বাড়াইছিল, এই জোনটাকে আমি শুরু করে দিব এখন। এইটার মেইনলি এখন দুইটা ভাগে ভাগ করে দেওয়াটা বেশি উত্তম। চলবো, এইগুলা পরে প্রাইস দিতেছি, যেহেতু এইগুলা এখন এতটুকু গুরুত্ব দিতেছি না আমি। এখানে একটা লেভেল ছিল না যেটা দিছিলাম আমি, যেগুলো লাস্ট একটা সেল আসার কথা ছিল, এখান থেকে বলছিলাম সেল যদি আসে আমি সেলটা ধরবো। সো একজ্যাক্ট ওইখানে যদি মার্কেট কোনো সময় আসে, এখানে আমি একটা এরিয়া দেখাইছিলাম না, এই যে এইখানে আমি একটা এরিয়া দেখাইছিলাম না, ওই এরিয়াটা হইতাছে যেখানে বলছিলাম যে এখানে যদি মার্কেট আরেকবার আইসা ব্যাক করে একটা সেল দেয় তাহলে ভালো একটা সেল ধরবো। সেম একজ্যাক্ট ওই এরিয়াতে যখন মার্কেটটা যদি কোনো দিন আসে আর একটা একটা মার্কেট একটু রিয়েক্ট করে, তাহলে ওটাতে খুব ভালো বড় সড়ো একটা ট্রেড ধরা পসিবল, ঠিক আছে? আর এইদিকে যদি এত 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 ওল্ড ডাটার দিকে আমরা যাবো না এখন, কারণ আমাকে রিসেন্ট মার্কেটের দিকে দেখতে হইব, কারণ মার্কেট আছে অল টাইম হাই। আর রিসেন্ট অল টাইম হাই হিসাবে সবচাইতে বেশি রেসপেক্টেড এরিয়া হইতেছে এইটা একটা, ঠিক আছে? এইটার পাশাপাশি আরেকটা রেসপেক্টেড এরিয়া হইতেছে এইটা একটা, ঠিক আছে? আর এইগুলা ছাড়া এই আমি একটু সুইংয়ের ভিতরে নিয়ে যেতে পারবো, তাহলে আমি জিনিসগুলো দেখাইতে পারতাম না। সুইংয়ের ভিতরে নিয়ে যাই, অলরেডি আমি একটা মার্কেট উইকনেস দেখতেছি, সেলিং আসার উইকনেস অলরেডি দেখতেছি, কিন্তু এটা আমি কেন বলতাছি না? কারণ হচ্ছে এই যে মার্কেটে সেলটা দিছে, এই সেলটা দেওয়ার পরে একজ্যাক্ট একটা ডিমান্ড থেকে বা যারা ব্রেকআউট করছিল ওর থেকেই মার্কেট ভিতরে একটা ইন্টারনাল সুইং তৈরি করতেছে, বা মার্কেট কী বলবো, রিভার্স বলি এটার আমি। সো এই রিভার্স করতেছে, ইভেন এই হাইটারেও ব্রেক করে রাখছে। সো এইটা আস্তে আস্তে এখন অল টাইম দুইটা ট্যাপ করে তারপর সেলটা আসতে পারে, ঠিক আছে? সেলটা আসতে পারে, অথবা এমন হয়ে যেতে পারে যে এইদিকে আইসাই আরেকটা সেল দিয়া এইটারে ব্রেক করে দিব, এটারে ব্রেক করে দিব, তারপরে ডিরেক্টলি সেল দিব। এই সেল দিলে ওর আবার সুইং হিসাবে, আমি সুইংয়ে ডিরেক্ট নিয়ে যাওয়া উচিত এই কথাগুলো না কয়া, সুইংয়ে ডিরেক্টলি লয়ে যাই আমরা। সো এবার যদি আমি একটু এখানে লাইন চার্ট করি না, তাহলে আমি সুইংগুলো প্রপারলি দেখাইতে পারবো। একটা সিম্পল জিনিস দেখেন, মার্কেট যে নিচ থেকে একদম মুভ করছে না, আর একটু নিচে যাইতে হইব। এখানে সুইংয়ের ভিতর অনেকগুলো ডিফারেন্সিয়েশন আছে, যেমন এই একটা সুইং দেখেন, এই যে একটা সুইং, এইটা কিন্তু একবারে পুরা মুভ দিছে, এরটুক পর্যন্ত পুরা মুভ দিছে, বাট এটার ভিতরেই মার্কেট কিছু মাইনরিটি তৈরি করছে যেইগুলারে বারবার রেসপেক্ট করে মার্কেট পাওয়ার নিছে, ঠিক আছে? কিন্তু অ্যাট লাস্ট মার্কেট যা করছে পুরাপুরি একটা স্ট্রাকচার রেডি করার জন্য এইটারে এজ একটা ডিমান্ড বানায়া রেসপেক্টেড এরিয়া করে গেছে। তার মানে কি, এইটা হইতেছে আর একটা রেসপেক্টেড এরিয়া যেটা রেসপেক্ট করে, আর যারা যেই মানুষগুলো দেখবেন সমাজে রেসপেক্ট করে আর সবাই রেসপেক্ট করে। সো এই এরিয়াটা হচ্ছে ওরকম একটা রেসপেক্টেড এরিয়া, প্লাস এইটারে আবার পরবর্তীতে রেসপেক্ট করে গেছে অয়। তার মানে কি, অগরে রেসপেক্ট করছে অয়, ওরে রেসপেক্ট করছে অয়। সো এই দুইটা এরিয়ারেই আমগর আপাতত বড় হায়ার টাইম ফ্রেমের স্ট্রাকচারাল হিসাবে বা স্ট্রাকচারের লো হিসাবে বা বড় সড়ো ডিমান্ড হিসাবে আমগর জাস্ট মাথার ভিতরে রাখতে হইব, ঠিক আছে? কারণ ওরা হইতেছে ওই লোকগুলা যারা এই পরবর্তীতে যে অল টাইম হাই করছে ওইগুলার পাশাপাশি জন্য দায়ী আছে। যেমন একটু অল টাইম হাই করার পরে লাস্ট মুভ যেমন অর্থেকা দিছে, আমি পুরা সেল ধরছিলাম, এইটুকু পর্যন্ত টিভিও দিছিলাম এই ঘটনা। সো এই সেলের পরে যে আবার এই অল টাইম যে হাইটা ছিল, এটাই তো একটা অল টাইম হাই ছিল, ওরে ব্রেকআউট করছে পুরা পাওয়ার কার্ড থেকে নিছে ওর থেকে। দেন এই যে সেলটা আসছে, লাস্ট ডিমান্ড এখানে কে? এখানে কিন্তু ডিমান্ড হিসাবে ওয়ার্ক করতে পারতো, ওরেও পারতো
ইভেন রেসপেক্ট করছেও, কিন্তু অগরে বাদ দেওয়ার পরে যখন আরও সেল আসছে, লাস্ট কে ছিল, ওই ছিল লাস্ট। ইভেন ওরেই ও রেসপেক্ট করে তারপরে বাকি মুভ দিছে। তার মানে কি, এই সুইংয়ে এখানে 3টা সুইংয়ে নিজেরে কনভার্ট করছে, ঠিক আছে, 1টা 2টা 3টা। এখন এই যে বাকি সুইং আছে, এই বাকি সুইংয়ের ভিতরে অনেকগুলা ভেরিয়েন্ট আছে ওর। একদম লাস্ট ভেরিয়েন্ট কেডা? লাস্ট ভেরিয়েন্ট হইতেছে অয়। আর এই সুইংয়ের ভিতরে কয়টা ভেরিয়েন্ট করছে নিজের একটা জিনিস দেখেন, এক। তার মানে কি, একটা এই যে এটা হইতেছে মেজর, 2টা এটা হইতেছে ফার্স্ট সেকেন্ড, আর এইটা হইতেছে একদম লাস্ট 3 নাম্বার, ঠিক আছে। তার ওর থেকে পরে এইখান থেকে মুভ পায়া পরে বাকি মুভ দিছে। সো এইটারে আবার মার্কেট পরবর্তীতে ব্রেকআউট করছে না, ওরেই রেসপেক্ট কইরা দেন হচ্ছে আর একটা ইন্টারনাল সুইং রেডি করতেছে, যেটা হইতেছে মার্কেটের একটা রিভার্সাল প্রদর্শন করে, যে মার্কেটটা এখান থেকে আরও বাইংয়ে যাওয়ার পসিবিলিটি রাখে। কিন্তু আমি একটা উইকনেস অলরেডি দেখতেছি, যদিও এই কাজটা মার্কেট করতেছে, ঠিক আছে, যদি এই কাজটা করতেছে, বাট এইখান থেকে যে মার্কেট রিভার্স করছে, ইভেন এইটার ভিতর থেকেই মার্কেট একটা বুলিশ প্রেশার দিতেছে। সো এই জন্যই একদম সিম্পল হিসাবে জাস্ট একটা কাজ করি আমি এখানে, একদম সিম্পললি, যাতে সবাই একটা কনফিডেন্স পায় ওইরকম একটা ইয়া করি। দাঁড়ান একটা মিনিট, কনফিডেন্স পাওয়ার জন্য জাস্ট, আর বেশি কিছু না। এই হইতেছে ঘটনা, ঠিক আছে, কনফিডেন্স পাওয়ার জন্য জাস্ট এইটা হইতেছে ওর বর্তমানের যে এই যে একটা প্রেশার আসতেছে না, বুলিশ প্রেশার, সেটারে মেনটেন করার লেগে এটা, ঠিক আছে। আমি ওই দিন ওইটা ড্র করে কাজ করছিলাম, যাই হোক ওই দিন আরও ইনসাইডে নিয়েছিলাম, বাট মার্কেট পরে ওইটারে ব্রেক করছে যখন, তখন বোঝা হয়ে গেছে আরও যাইব। পরে আমি নিজে ট্রেড ধরছিলাম নিউ ইয়র্কের ভিতরে, খুব ভালো প্রফিটও নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন হইতাছে এই পুরো সুইংয়ের ঘটনা আমি বুঝাইলাম। সো মেজর হইতাছে কেডা? এই যে ভিতরে যা করছে, এই ভিতরের এটার মেজর হইতাছে অয়, আর মাইনর হইতাছে অয়, কারণ ওর থেকেই লাস্ট রেসপেক্ট কইরা এই পুরাটারে ব্রেকআউট দিয়ে বাড়াইছে। দেন এই ব্রেকআউটের রেসপেক্ট করার জন্য মার্কেট এখানে আইসা পুরা ঘটনা করছে। কিন্তু আমার নজরে আমি জাস্ট ফোকাস দিমু, প্রথম ফোকাস দিমু ওরে, দ্বিতীয় ফোকাস দিমু ওরে, আর ওরে ব্রেকআউট করছে মানে তারপরে লাস্ট ফোকাস দিমু ওরে। কারণ এই বাকি সুইংয়ের বাকি মেইন ব্রেকআউটের, মেজর ব্রেকআউটের বা ব্রেকআউট স্ট্রাকচারের সাথে ওই কানেক্টেড। আশা করি মোটামুটি আমি পুরা লজিক কি সাইকোলজি কি সব দেখাই দিতে পারছি। এইবার আসি এইটার ভিতরে যে এইখানে কি করবো, এইখানে আসলে কি করবো, ওইগুলো নিয়ে কথা বলতেছি। তার আগে এবার আমি এখানে একটু কাজ আছে ছোটোখাটো, এটা করে দিতেছি। এখানে মেইনলি অগরণীয় ওয়ার্ক করার পসিবিলিটি আছে এই দুইটারে নিয়ে, সো এটাও রেখে দিলাম। আমি প্রাইসগুলো দিয়ে দিব, সমস্যা নেই। আর এইটারে কেন রাখছি, এইটা ছিল লাস্ট অপশন, এটারে ব্রেকআউট করলে আমি আরও হাই লেভেলের সেল দেখতাম। এইটারে ব্রেক করছে মানে আরও স্ট্রাকচারাল সেল দেখতাম, বিশাল বড় স্ট্রাকচারাল সেল। সেম এইটারে যদি আবার এই দিকে এসে ব্রেক করতো তাহলেও বড় সড়ো স্ট্রাকচারাল সেল দেখতাম। হয় নাই, রেসপেক্ট করছে মানে আরও অল টাইম হায়ার মুভ। ওকে, এখন এই বাকি পুরা মুভের সাথে কানেক্টেড হয়, আর ওর মাইনরিটির ভিতরে আছে এই দুইটা, মোটামুটি বুঝাই দিতে পারছে আশা করি। এই জন্য এটার গ্রিন কালার দিয়ে রাখলাম আমি প্রাইসগুলোও দেখাই দেবো, কোনো সমস্যা নাই। এইবার আসি এই দিকে, এই যে পুরা সুইংটা আসছে এখানে, এই যে পুরা সুইং আসছে, ঠিক আছে, এই যে পুরা সুইং, আরে বাবা রে বাবা, এই যে পুরা সুইং, এই সুইং। এইবার এই সুইংয়ে যে হইছে, এই সুইংয়ের জন্য ডিমান্ড হিসাবে আমরা কার ধরতেছি? ওরে, তাই না? আচ্ছা, এখন পাশাপাশি একটা কাজ করছে এখানে, কি কাজ করছে? ব্রেকআউট করছে। এই ব্রেকআউটে কেউ রেসপেক্ট করছে একবার, দুইবার, ঠিক আছে, কিন্তু একটা সিকোয়েন্স অনুসারে এখানে দেখাইছে যে একটা স্ট্রাকচারাল শিফট এখানে মোটামুটি আছে, বাট মাইনরিটিতে, এটা ম্যাটার করতেছে না। কিন্তু এই মাইনরিটির স্ট্রাকচারটাই করতে গিয়া প্লাস এইখানে আবার দেখাই দিছে যে এইখান থেকে যে রিভার্স করছে, সরি আমি কালারটাই চেঞ্জ করতে হবে এখানে। এই যে ব্রেকআউটটা দেখাইছে, কিন্তু ওর স্ট্রাকচারাল কিন্তু বলে যে এর টুকের ভিতর থেকে ওর একটা পারফেক্ট ডিমান্ড, যতক্ষণ পর্যন্ত ওরে ব্রেক না করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত এই ব্রেকের কোনো ভ্যালিউ নাই। কিন্তু এখন যদি আবার এই যে একটা পুশ করে রাখছে এইদিকে, এই পুশটারে আবার হাইয়ের দিকে ভাঙছে, তার মানে কি, এই যে লোটা আসছে, এই লোটা ওর মাধ্যমে প্লাস ওর মাধ্যমে আরও ভ্যালিডিটি বাড়ায় দিছে, ঠিক আছে, আরও ভ্যালিডিটি বাড়ায় দিছে। সাপোজ ধরেন আপনি গড়ি সবসময় দেখেন খেতে কাজ করতে যান, কিন্তু আজকে আপনার গড়িটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি সবসময় যেহেতু কাজ করেন আপনার একটা আইডিয়া আছে কখন কয়টা বাঁচতে পারে। আপনার দরকার হচ্ছে 12টা, ইকুয়াল 12টা যখন বাঁচবো গড়ির টাইমে, তখন হইতেছে আপনি দুপুরের খাবারটা খাইবেন। কিন্তু আপনি কনফার্মেশন কেমনে পাবেন? একটা কনফার্মেশন আপনার আইডিয়ার থেকে জেনারেট করলেন যে এমন টাইমে অবশ্যই আমার খিদাও বেশি বাইরে গেছে, আর সূর্যটাও আমার একুরেট মাথার উপরে
এখন আমি শিওর 12টা বাইজে গেছে, বা ধরেন যে 12টা বা 1টা বাইজে গেছে ধরেন। সো 1টা বাইজে গেছে, ধরেন যে 1টা বাইজে গেছে। সো আপনার তো নিজের একটা আইডিয়া আছে, এইটা একটা কনফার্মেশন। দ্বিতীয় কনফার্মেশন কী হয়ে গেল, ঠুস করে আজানও দিয়ে দিল, তাহলে আপনি ডাবল কনফার্মেশন পেয়ে গেছেন, তার মানে আপনি শিওর। এবার সেম এই জিনিসটা এরকম, এখানে যে আপনারা অলরেডি এই কাজটা করে রাখছে, এইখানে ভিতরে একটা ইনসাইডে ইন্টারনাল সুইং বা মাইনরিটির সুইং তৈরি করতেছে, ইভেন ওই সুইংটার রেসপেক্টও করছে। তার মানে কি ডাবল কনফার্মেশন পাওয়া গেছেন যে ও এখান থেকে রিভার্স করতেছেই। বাট এনি বাই চান্স যদি এবার এইটারে এসে ভাঙ্গা দেওয়া হয়, এইটারে এসে ভাঙ্গা দেয়, তার মানে বুঝতে হবে এইখানে যেটা করছিল ওইটার পুরা ফুল যে ফাইনাল কনফার্মেশন আছে এখানে দিয়ে দিছে, আর এখন ওর কাহিনী খালি সেলে আসবো। আর এই সেলে আসলে টার্গেট কেটা, সেলে আসলে ফার্স্ট টার্গেট এইটা, কারণ এই সুইং থেকে ওই পুরা ডিমান্ড পেয়ে মুভ দিছে। আর এইটা ছাড়া যদি এই পুরা এই যে এইখানে যে একটু ওয়েট করে তারপরে পুরা মুভ দিছে, ওই আগের ব্রেকআউটের সাথে দায়ী সেইটা কি, এইটা একটা। সো এইটার চাইতে বেশি ভ্যালিড হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, আর একদম এইটার পরে একটা লাস্ট অপশন আছে, যেটা ভাঙ্গা মানে হইতেছে পুরো স্ট্রাকচারই ভাঙতেছে, সেটাকে সেইটা হইতেছে ওয়ে, ঠিক আছে। কারণ ওর থেকেই এই যে বাকি মেইন যে একটা মেজর ব্রেক আসছে, কার থেকে আসছে, ওর থেকে আসছে। আশা করি মোটামুটি বুঝাইতে পারছি ঘটনা। তো এই ক্ষেত্রে আমি এইগুলাই করি, আমি জাস্ট বইসা থাকি যে ওই যে সুইংগুলা করতেছে, ওই সুইং কারে কতটুকু হয় ভ্যালিউ দিতেছে, কারে কীভাবে ভাঙতেছে, ওর স্ট্রাকচার আমার কি কথা বলতেছে, স্ট্রাকচার কি খালি বুলিশের দিকে ভাঙতেছে নাকি স্ট্রাকচার বিয়ারিশের দিকে ভাঙতেছে। সো এই হইতেছে ঘটনা। এই যে সেলটা দিছে এখানে ব্রেকআউট আসছে মানলাম, কিন্তু এইখানে যেহেতু আবার রেসপেক্ট কইরা ইভেন ওরেও ব্রেকআউট করে দিছে, তার মানে কি এটা ফুল রিভার্সাল। একবার এখান থেকে রিভার্স করে বুলিশ করছস মানলাম, বাট সেকেন্ড টাইম যখন ওই বুলিশেরও হাই ভাঙছস, তার মানে কি তুই এখন বুলিশের দিকে যাবি। আর বুলিশের দিকে তোর লাস্ট সাপ্লাই কেটা আছে, অল টাইম হাইয়ের বড় আব্বা কেটা, লাস্ট বড় আব্বা এইটা। আমি এটা এইভাবে রাখলাম এখানে, ঠিক আছে। এখন বর্তমানে মার্কেট অনুসারে লাস্ট সাপ্লাই কেটা, একদম পিওর সাপ্লাই বা টপ নচ সাপ্লাই, এটা মার্কেটের একদম বড় আব্বা, সুপার হাই, তাই না। সো ওর এবার যদি উঠতেছে, ওর টার্গেট কে, একদম ক্লিয়ার টার্গেট হচ্ছে এইটা, তাই না। সো এইখানে আসার পরেও যদি দেখি যে ওই এখান থেকে ব্রেকআউট না কইরা রিজেক্ট করতেছে, তাহলে আমরা কি করবো, 100% সেল করতে বাধ্য। কেন, কারণ 3 দিনের মধ্যে আমার মান্থলি ক্যান্ডেল ক্লোজ, আর মার্কেটের রিভার্সের করার জন্য একটা ইম্পর্টেন্ট ওয়ে হইতেছে এইটা করা, অথবা এরকম হইতে পারে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের ভিতরে আইসা তারপরও সেল দিতে পারে। আমি বলছি এইভাবেও মার্কেট নিজের রিভার্স করে, যেমন এই জায়গাটায় রিভার্সটা করছে, এখানে আইসা এই যে রিভার্সটা করলো, সেম এই যে এখানে আইসা এই যে রিভার্সটা করলো, এই রিভার্সটা আবার এইভাবে হয়, এই সেম এই রিভার্সটা এই যে ডাবল টপ করলো, আবার এই রিভার্সটা এইভাবেও হয়, আবার এই রিভার্সটা এইভাবেও হয়, ঠিক আছে। এইটা বুঝতে হবে, রিভার্স মার্কেটের রিভার্সের উপরে যে একবার প্র্যাকটিস করে এক্সপার্ট হয়ে গেছে গা, ওই মার্কেটের ভিতরে খুব আলো লাগাই বলতো না, আমরা লাগামো। আমি তো খুব আলো লাগাই স্বাভাবিক, কিন্তু আমি আমার ছাড়া অন্য মানুষগুলোর কথা কইতাছি। আশা করি মোটামুটি বুঝাইতে পারছি ঘটনা। সো পরবর্তীতে সেল দেখতেছে, আমি এখন এখান থেকে কারেন্ট মার্কেটে বাইংই দেখতেছি। একে তো মার্কেট অল টাইম হাই, ঠিক আছে। খালি সেলটা কেন মাথায় রাখছি, কারণ আমার 3 দিনের ভিতরে, আমি জানি সেল কেউ মাথায় রাখে না বা রাখে নাই, কারণ 3 দিনের ভিতরে আমার ক্যান্ডেল ক্লোজ হবো, মান্থলি ক্যান্ডেল। আর মান্থলি ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগেও একটু সেল দিব, ওই পরবর্তী ক্যান্ডেল ওপেন হওয়ার পরেও আর একটু সেল দিব। সো এটা কিছু করার নাই, আমার সেল ধরতে হবে। আমি এগুলো মিস করি না ভাই, আমি অ্যালার্ট থাকি, যদি দেয় ধর্ম, আর নাহলে তো মার্কেট অল টাইম হাই, ওরে যদি ব্রেক করে তাহলে তো আমি কন্টিনিউ করবই। যখন দেখবো এনি টাইম সেল আয় পড়ছে স্ট্রংলি, আমি জানি কেন এই সেলটা আসতেছে। এখন যদি সেলটা আসেও আমি জানি কেন সেলটা আসতেছে, ইভেন আমি বহুত দৌড়ছি এগুলো, উইকলি অ্যানালাইসিসে কই অপরের দিন আমি টুকির ভিতরে ওইটা দূরে ফেলাইছি পুরা সেল, আমার এরকম হয়েছে বহুত, ঠিক আছে। ওকে, কিন্তু অল টাইম হাই চললে মার্কেটটা একটু আনএক্সপেক্টেড ওয়েতে মুভ করে, এটা মাথায় রাখতে হইব, কারণ এনি টাইম সেলটা চলে আসে। কিন্তু যারা বুঝে, যেমন আমি অলরেডি কয়ে দিলাম, এইটার ভিতর থেকে ওই সেলের রেঞ্জ শুরু, যেহেতু 3 দিন বাকি আছে, এমনও তো হইতে পারে ভাই, এমনও তো হইতে পারে এইটার এইভাবে রাইখা মার্কেট একটা নতুন হাই তৈরি করে তারপরে সেলটা দিল, কারণ এই সিনটাও আমি অলরেডি বলছি মার্কেট এইভাবে রিভার্স করে। এইটারে সবাই খায়া দিয়া, মানে এটা হচ্ছে ডিপজল, এটা হচ্ছে বাংলা সিনেমার নায়িকা। সো ডিপজলে সবাই খায়া দিয়া তারপরে তো সেটা কাটটা পড়তো, তাই না। পরে নায়ক এক হইতো, হাই হাই আমার কী সর্বনাশ হইলো, সরি নায়িকা এক হইতো। তো এই হইতেছে ঘটনাগুলা। তো এই হাইরে এখান থেকে রিভার্স আসে তাহলে তো আমি সেল ধরবো, ব্রেকআউট করলে তারপরে যদি অ্যাগ্রেসিভ সেলের লক্ষণ দেখি তাহলেও আমি সেল ধরবো, হোল্ড করবো যতক্ষণ পর্যন্ত দেয়। আর এইগুলো তো আমি অল টাইম হাইয়ের লাস্ট যে সাইকোলজি দেখাইছি, ওই সাইকোলজি দেখার পরে এটা যদি ব্রেকও করে,
এটা হইতেছে একটা ফার্স্ট পয়েন্ট যেখান থেকে মার্কেট একটা রিভার্স করতে পারে যদি সিমটম দেখায়। আর যদি ওরে ব্রেক করে তখন কার থেকে ফুল মুভ পাইছে ওর থেকে, তখন ওরে একটা ডিমান্ড বানায় ওয়ার্ক করতে চাইবো। ওরেও ব্রেক করলে তারপরে কেটা আছে, তখন ওরে একটু কম রেসপেক্ট করে ওরে বেশি রেসপেক্ট করবো। কারণ পুরা এই যে ঘটনা তৈরি হয়েছে, এই যে পুরা ঘটনা তৈরি হয়েছে, এই যে পুরা এখানে ঘটনাটা তৈরি হইলো, এই ঘটনাটা, এই পুরা ঘটনার সাথে এই যে লাইনটা ড্র করলাম, মেইন ডিমান্ড কেটা, এই পুরা ঘটনার মেইন ডিমান্ড কেটা এইটা। আর একদম আখিরি বা লাস্ট ডিমান্ড কেটা, আখিরি বা লাস্ট ডিমান্ড এইটা। আর এর বাইরে কিছু করার দরকার নাই। আর পুরা যে সাইকোলজি আছে, একবার ডাইরেক্ট 1 ঘন্টা টাইম ফ্রেমে আমার আসা উচিত না, আমি আসিও না, কিন্তু তবু এসে দেখাই দিলাম। এর বাইরে আমার আর কিছু করার নাই, বাকিটা আপনাদের ইচ্ছা। তবে মার্কেট আমি যতটুকু দেখি বা আমি যতটুকু মনে করি, যেহেতু 3 দিন বাকি আছে, একটা বুলিশ মুভ আসবে এখন, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। সো এটার এজ একটা সাপ্লাই হিসেবে আপাতত আমি বিবেচনা করবো। সেল পাইলে সেল ধরবো যতটুকু সম্ভব। আর যদি যদি দেখি যে সেলটা আমি ভাবতেছি সেই সেলটাই হয়, তাহলে ভালো সেল আসবো। ঠিক আছে, আচ্ছা ধরলাম যে এখান থেকে সেলটা নাই, সে একটু রিয়েক্ট করে মার্কেট আবার ব্রেকআউট করলো, কোনো সমস্যা নাই। তখন ওর লিকুইডিটি পুরোটা খায় মার্কেট ডিপজও লেগে গেল বাংলা নায়িকা। তারপরে যদি সেলটা আসে, সেলটা আমি ধরবো, সেলের সিমটমে বলে দিব যে কতটুকু পাওয়ারফুল সেল হইতে পারে, স্পেশালি যদি নিউ ইয়র্কের সেল হয়। যাই হোক, স্পেশালি যদি নিউ ইয়র্কে সেল হয়, তাহলে তো ভাই নিউ ইয়র্ক হইতেছে এমন একটা মার্কেট সেশন যে ডিসাইড করে, মার্কেটের বস, মার্কেটের বড় আব্বা, যারা ডিসাইড করে মার্কেটের ক্যান্ডেলটা কি সেল ক্যান্ডেল হইব, ডেলি ক্যান্ডেলটা, নাকি বাইং ক্যান্ডেল হইব। নিউ ইয়র্কে ডিসাইড করে মার্কেট কি অল টাইম হাইয়ে যাইব নাকি মার্কেট রিভার্স করব। নিউ ইয়র্ক হইতেছে বড় আব্বা, মার্কেটের সেশনের বস, প্রত্যেকটা মার্কেটের সেশনের বস নিউ ইয়র্ক। সো কেউ যদি খালি নিউ ইয়র্কের একটা সেশনের জাস্ট প্রপারলি নিজের পুরা অ্যানালাইসিস, পুরা এক্সপিরিয়েন্স, মানে কী কমো, পুরা পরিশ্রম জাস্ট নিউ ইয়র্ক সেশনের উপরে দিয়া দেয়, এনাফ, এনাফ, আর কিছু কইলাম না আর বেশি। সো এই সেলটা যদি খালি নিউ ইয়র্কে হয়, এইখান থেকে হোক বা এইখান থেকেই হোক, যাই হোক, আর কইলাম না। আল্লাহ, তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছে। সো আপাতত যেহেতু রিসেন্ট অ্যাজ এ সাপ্লাই হিসাবে উনিই আছে, খালি রিসেন্ট সাপ্লাই হিসাবে শুধুমাত্র উনি আছে, যদিও আমার কাছে সুডো টাইম ফ্রেমে যাওয়া উচিত না, যদিও এটা উচিত না যাওয়া, তবু আমি যে গেলাম না, তাহলে আমি 1 ঘন্টা দিয়ে থাকি। 1 ঘন্টায় যাওয়াটা আমার উচিত হয় নাই, খুব ভুল কাজ করছি এটা আমি। 1 ঘন্টায় যাওয়া ঠিক হয় নাই, 4 ঘন্টার থেকে সব কিছু করা উচিত আমার হিসাবে। সো ব্রেকআউট করতে, আরে মূর্খ, ব্রেকআউট করতে হইব ওরে, ঠিক আছে, ওরে জাস্ট ব্রেকআউটটা করতে হইব। এই যে রিসেন্ট সুইং চলতেছে, ওই সুইংয়ের সিমটম অনুসারে। আর ওইটাছে একটা আমার রিসেন্ট অ্যাজ এ ডিমান্ড হিসাবে এই ছোট্ট সুইংটারে নিয়ে ওয়ার্ক করার লেগে। কারণ পুরা মুভটা এই যে ব্রেকআউট করছে, এই ইকুয়াল টপ না, এই পুরা ইকুয়াল টপরে যে বাংছে, ফুল প্রেশারটা পাইছে অর্ধেকা। ইভেন এই ব্রেকআউটটার আইসা রেসপেক্টটা কইরা গেছে। সো মার্কেট এটার পুরোটা লিকুইডিটির পর্যন্ত মার্কেট ইজিলি আসবেই। তবে যেহেতু ওই মান্থলি ক্যান্ডেল বললাম 3 দিন, সো ওর চাইতে বেশি ওরে তো টার্গেট রাখমই, ওইটাতে ফার্স্ট টার্গেট, ওই যে টিপি দিই না মাঝে মধ্যে, ফার্স্ট টিপি, এইটা হইতেছে আমার ওই হিসাবে ফার্স্ট টিপি, এইটা হইতেছে আমার ওই হিসাবে সেকেন্ড টিপি, আর নিচে যে আখেরি লেভেল আছে ওইটা হবে আমার থার্ড টিপি। আর ওইটার লো যদি এনি বাই চান্স ব্রেক করে ফেলে, তাহলে তো বুঝতে হবে যে কেমন সেলটা আসবো বা কোন জায়গা পর্যন্ত সেল যাইবো। কারণ লাস্ট আমার অ্যানালাইসিস অনুযায়ী যারে ফালাই আইছে, এটার চাইতে বেশি ভ্যালিউ দিব তখন আমি অল টাইম হাইরে যারা ফালাই আইছিল মার্কেট, যদি ওইটা হওয়ার মতো কোনো কাহিনী নাই। কারণ গোল্ডের মার্কেট বুঝতে হইব, এটা এটা ক্রিপ্টো মিপ্টো হইলো কথা ছিল, 1 সপ্তাহ সেলিং দিয়ে সব মিলাই ফেলাইতো, কিন্তু এটা গোল্ড মার্কেট বুঝতে হইব, পুরা পৃথিবীতে সীমিত জিনিস। এটার একবার যদি মার্কেটে হাই ক্রিয়েট করে ফেলায় ওই লোয়ের দিকে, আর যদিও লেভেল প্রচুর পইরা থাকে, এটা ডেটা আছে আমগোর জন্য ভালো, ডেটাগুলো আছে আমগোর জন্য ভালো, কিন্তু বুঝতে অ্যানালাইসিস করতে থাকতে হবে উপরে রিসেন্ট যত ডেটা আছে। আর রিসেন্ট ডেটা আমার এইগুলাই অল টাইম হাই আছে, আর রিসেন্ট ডেটা নিয়ে কাজ করতে হইব। আর আমি কেন রিসেন্ট ডেটা নিয়ে কাজ করতে হইব, এটা আমার যারা লাস্ট অল টাইম হাই সম্পর্কে একটা ভিডিও বানাইছে, এটা ভিডিওর ভ্যালিউ পাই বহুত। যারা অল টাইম হাইয়ের মার্কেটে চললে ওই একটা ভিডিও যারা বুঝবো, ওরা কুবায় আলু লাগায়া ওই আলু নিজেও খাইবো, বউরেও খাইব, বাজারে নিয়ে বেচবো, এই জায়গার কিছু কইলাম না। সাপ্লাই এটা, আচ্ছা আমি প্রাইসগুলো দিয়া দিই একটু, এত বেশি বড় বানানোর ইচ্ছা ছিল না, তাও আধা ঘন্টার ভিডিও হয়ে গেছে গা। এটা হচ্ছে এই প্রাইস, আমি প্রাইসগুলো একবারে দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে।
এত নয়েস শালার, কি কইতাম, কিছু কইয়া লাভ নাই। সবগুলো প্রাইস দিয়ে দিতেছি, একটু কষ্ট করে প্রাইসগুলো দেখে নিয়েন। আমার কাছে আপনার সময় কম অনেক, আমি ভাবি নাই যে তো আধা ঘন্টার ভিডিও হয়ে যাবো। আমি এমনই ভিডিও একবার বানানো শুরু করলে আমার আর হুঁশ থাকে না। আর এটা দেওয়া দরকার নাই, রিসেন্ট যে কয়টা ডাটা দরকার আমি ওইগুলোর উপরে দিয়ে দিলাম। এই হইতেছে প্রাইসগুলা। সো একটু কষ্ট করে প্রাইসগুলো দেখে নিয়েন। এই হচ্ছে প্রাইস। আরে আচ্ছা, এই হচ্ছে প্রাইসগুলা জোন বা লেভেলের। দেন হইতাছে এই হইতাছে প্রাইসগুলা, একটু কষ্ট করে দেখে নিয়েন। আমি আর বেশি আর পারতাছি না, আমার অনেক কাজ আছে। আর আজকে আর মানে আগামীকালকে ট্রাই করবো ওই চ্যানেলে একটা ভিডিও দেওয়া লাগে, কারণ ওই চ্যানেলে একটা সাইকোলজিক্যাল ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল। অনেক মানুষ ট্রেডিংয়ে আইছে। আমি মানে আমি আমি ভিডিও বানাই মেনলি মানুষের সাথে বরবাদ না হয় ট্রেডিং আয়া, ঠিক আছে? যেহেতু ট্রেডিং সেক্টরে আছেই, মানুষ এইটা ওইটা কইরা বরবাদ হইতেছে। অ্যাটলিস্ট মানুষের যাতে কিছু একটা হেল্প হয়, শিখতে পারে, যদি যেহেতু ইচ্ছা আছে ওই ওই কারণে ভিডিও বানাই। বাট সমস্যা নেই, সামনে একটা সাইকোলজিক্যাল ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, ট্রাই করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।